আমি কিছু জ্বালানায় টপের ভিতরে গাছের চারা লাগিয়েছি। আদর ভালোবাসা যত্ন করলে যে সবকিছুই সুস্থ থাকে, ভালো থাকে, তার উদাহরণ আমি দেখাচ্ছি। এই যে দেখেন, ঘরের জালানার ভিতরে জালানাতে টমেটোর বিচি ছিটে রাখছিলাম। টমেটো খেয়েছিলাম, তাই বিচি কয়েকটা এখানে ফেলে দিয়েছিলাম। দেখেন এখানে কত সুন্দর সুন্দর টমেটোর গাছ হয়ে গেছে। ফুল যেহেতু এখনো ফোটে নাই, ইনশাল্লাহ আশা করি ফুল ফুটবে, আশা করি টমেটো হবে। আমি একবার বাঙ্গির বিচি রেখেছিলাম। বাঙ্গিটা আমার জ্বালানা যেহেতু 5 ফিট জ্বালানা, পুরা জ্বালানা সিলিং পর্যন্ত ঠেকে গেছিল বাঙ্গির গাছ আর মরিচের গাছ। বলতে পারেন ঘরের ভিতরে এগুলা কেন করেন? আসলে আমার এই প্রকৃতির লতা পাতা বৃক্ষর প্রতি অনেকটা প্রেম, আমি খুবই ভালোবাসি। এক একটা গাছের একটা স্মেল আসে, খুবই ভালো লাগে। এটা বুঝালাম এই জন্য যে মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব করতে পারে, অসাধ্য কাজ কোনো কিছুই নয়। তাই প্রতিটি জিনিসের প্রতি ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, মায়া থাকতে হবে। তাহলে যেখানেই আপনার যা কিছুই করেন না কেন, সেটা পরিপূর্ণভাবেই সফলতা দেখা দিবে। ঠিক একইভাবে আমরা যারা ফেসবুকে কাজ করি, প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, অন্যদের ভিডিও দেখি, আমরা ভালোবাসা দেখাই, ভালোবাসা অন্যরা আমাদেরকে আমাদেরকে দেখায়। আমরা সবসময় আন্তরিকভাবে যদি সবাইকে আদর ভালোবাসা স্নেহ দেখাই, তাদের ভিডিও দেখি, তারা যদি আমাদের ভিডিও দেখে, তাহলে আমরা সবাই একটা পর্যায়ে গিয়ে আমরা সবাই সাফল্যর মুখ দেখতে পারবো। কথাটা এই জন্য বলছি, আমরা শুধু ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করেই খালাস। হয়তো কাজের সময় ব্যবধানে অনেকে অনেক সময় অ্যাক্টিভ থাকতে পারি না, কথা এটা সত্য। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে মানুষকে কিভাবে আকৃষ্ট করবেন। মানুষকে আকৃষ্ট করতে গেলে মানুষকে ভালোবাসা দেখাইতে হবে, মানুষকে কাছে টানতে হবে। কিসের মাধ্যমে? আপনার কথার মাধ্যমে। আপনি যত সুন্দর সুন্দর কথা যার সাথে বলতে পারবেন, ততই সে আপনার কথার জালে আটকে যাবে, আপনার মায়ার জালে আটকে যাবে, আপনার ভালোবাসা সে আকৃষ্ট হবে, আর সেও আপনার প্রতি ভালোবাসা দেখাতে উৎসাহিত হবে। তাই আসুন সবাই আমরা আন্তরিকভাবে সবাই সবার পাশে থেকে ভালোবাসা দেখাই, আন্তরিকভাবে একসাথে মিলেমিশে কাজ করি। তাহলেই দেখবেন আমরা সবাই সবার লক্ষ্যে পৌঁছাইতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।